নমস্কার বন্ধুরা, এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন্দ্রীয় সরকারের একটি দুর্দান্ত প্রকল্প নিয়ে। কি সেই প্রকল্প, কারাই বা করতে পারবেন, এর জন্য আবেদন কী বা যোগ্যতা লাগবে, কীভাবেই বা পাবেন এই প্রকল্পের সুবিধা, এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিও। তাই আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বলা হয়েছে যে কেন্দ্র সরকারের নতুন এই প্রকল্পে আবেদন জানালেই পাবেন 1,30,000 টাকা। আবেদন করলেই টাকা। কেন্দ্র সরকার কেন্দ্রের সাধারণ মানুষদের জন্য নতুন একটি প্রকল্প নিয়ে এসেছেন। যেই প্রকল্পে আবেদন জানাতে পারলে পাওয়া যাবে 1,30,000 টাকা। সাধারণ মানুষের সুবিধার্থে ফের বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। নতুন যে প্রকল্প চালু করেছেন কেন্দ্র সরকার, এই যোজনার মাধ্যমে যথেষ্ট উপকৃত হবেন দরিদ্র শ্রেণীর মানুষেরা। নতুন এই প্রকল্পে আবেদন জানালে 1,30,000 টাকা করে পেয়ে যাবেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই প্রকল্পের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। কেন্দ্রীয় সরকারের উল্লেখযোগ্য জনমুখী প্রকল্পের মধ্যে অন্যতম হলো এই প্রকল্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই এই প্রকল্প চালু করেছেন এবং এখনও সফলভাবে এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র শ্রেণীর মানুষেরা ভীষণভাবে উপকৃত হচ্ছে। প্রথমবার ক্ষমতায় আসার পর 2015 সালে এই প্রকল্পটি চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের মাধ্যমে আগেও প্রচুর মানুষকে আর্থিক সহায়তা করে তাদের হাতে 1,30,000 টাকা দেওয়া হয়েছে। এবারে তৃতীয়বার এনডিএ সরকার গঠনের পরেই আবারও এই প্রকল্পের আওতায় টাকা পেতে চলেছে রাজ্যের সাধারণ মানুষরা। এই প্রকল্পের মূল উদ্দেশ্য দরিদ্র, বাস্তুহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের বাড়িঘরের সমস্যা থাকলে তাদের আর্থিক সাহায্য দেওয়া। আবেদন করার শর্তাবলী। এখানে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই একজন ভারতের নাগরিক হতে হবে এবং যে সমস্ত ভারতের নাগরিক এখানে আবেদন করবে তাদের বার্ষিক আয় হতে হবে দারিদ্র্য সীমার নিচে। এছাড়া আপনি যদি এরকম প্রকল্পে আগেও আবেদন করে থাকেন তাহলে দ্বিতীয়বার আবেদন করার কোনো সুযোগ পাবেন না। এখানে অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতির মাধ্যমে আবেদন জানানো যাবে। অনলাইনে আবেদন জানানোর জন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আবেদন জানাতে হবে এবং অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হলে গ্রাম পঞ্চায়েত মেম্বারের কাছে গিয়ে এই প্রকল্পের সম্বন্ধে বিস্তারিত যোগাযোগ করতে হবে। খোঁজখবর নিয়ে দেখতে হবে নতুন করে এই প্রকল্পের আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে নাকি। যদি আবেদন গ্রহণ প্রক্রিয়া চলে তাহলে আপনারা সেখানে গিয়ে আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এখনও 4.21 কোটি মানুষের বাড়িঘরের সমস্যা মেটানো হয়েছে এবং তাদের পাকা বাড়ি তৈরি হয়েছে। এই যোজনায় শহর ও গ্রাম দুই এলাকায় মানুষদের আলাদা আলাদা করে সুবিধা প্রদান করা হয়। প্রথমে কেন্দ্রীয় সরকার তরফ থেকে রাজ্য সরকারের হাতে এই প্রকল্পের টাকা তুলে দেওয়া হয়। এরপর রাজ্য সরকার নির্দিষ্ট ব্যক্তিদের নির্বাচন করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয় বাড়ি বানানোর জন্য। এবারে আরও একবার এই প্রকল্পের আওতায় 3 কোটি বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় সরকার। অর্থাৎ যারা এখনও পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে টাকা পাননি তারা সকলেই এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে যাবেন। সকল রাজ্যের মানুষ এই আবাস যোজনার আওতায় বাড়ি বানানোর টাকা পেলেও পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত রয়েছেন। একাধিকবার কেন্দ্রের সাথে যোগাযোগ করার পরেও কোনো সাহায্য পাওয়া যায়নি। শেষমেশ বাধ্য হয়ে পশ্চিমবঙ্গের মানুষের জন্য 47 লক্ষ বাড়ি বানিয়ে দিয়েছে রাজ্য সরকার। এখন দেখার পালা পশ্চিমবঙ্গের মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি বানানোর টাকা পায় কিনা। আবাস যোজনার পরবর্তী কিস্তি ডিসেম্বর মাসে ঢুকতে পারে। তো বন্ধুরা, এই ছিল কেন্দ্রীয় সরকার তরফ থেকে সাধারণ মানুষদের কথা মাথায় রেখে একটি দুর্দান্ত আপডেট। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি। দেখা হচ্ছে পরবর্তীতে একটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।